ভাই প্লিজ, হ্যাঁ ছোট আমরা এখান থেকে ক্লিপ দেবো। তুমি যদি ওখানে যাও ভাই, তোমার ক্লিপ তো আমরা নেবো না। ওখান থেকে মাঠের বাইরে আসতে হবে। সবাই মাঠের বাইরে থেকে ক্লিপ নেবেন, কেউ মাঠের বাইরে ঢুকে ক্লিপ নেবেন না। আপনারা 2x বা 3x বাইরে থেকে ক্লিপ নেন, ক্লিয়ার হবে। মাঠের ভিতরে ঢুকে কেউ ক্লিপ নেবেন না। আমরা যারা ক্লিপ নেবো সবাই সাইড লাইনের বাইরে থেকে। ক্যামেরাটা কি ভেতরে ঢুকে দিয়ে আসবো? সুপ্রিয় দর্শক মন্ডলী, শহীদ স্মৃতি টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা আপনারা সরাসরি উপভোগ করছেন ঐতিহ্যবাহী বীরমা স্কুলের মাঠ থেকে। খেলার ফলাফল ছিল শঙ্করপুর ইউনিয়ন 1 এবং গঙ্গানন্দপুর ইউনিয়ন 1। সেক্ষেত্রে সরাসরি আমরা ট্রাইসে কাট দেখবো। বাদ্যযন্ত্র যারা বাজাচ্ছেন ভাই একটু প্লিজ বন্ধ করেন। শুধুমাত্র গোল হওয়ার সময় একটু বাজাবেন, আর কিছু না। নির্ধারিত সময়ে খেলাটা 1 গোলে অমীমাংসিত থাকায় সরাসরি টাইব্রেকারে চলে গেছে এই ম্যাচটা। টাইব্রেকারের প্রথম কিক শঙ্করপুরের পক্ষে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওমর গেছেন। ওদিকে গোলপোস্টের নিচে নিউ লিগ দিয়ে প্রস্তুত হচ্ছেন ওই গঙ্গানন্দপুরের গোলরক্ষক রাপি। আজকের ম্যাচের দুর্দান্ত খেলেছেন। এই ভাই এই ভাই, আমরা ক্লিপ দিচ্ছি মাঠের ভিতরে কেন? এই সামনে ভাইজান একটু এক পাশে যান, একটু ওই পাশে যান ভাইজান, আমরা এখান থেকে ক্লিপ নিচ্ছি তো। প্রথম কিক শঙ্করপুরের পক্ষে ওমর যাচ্ছেন, রেফারি বাসিদা বাজিয়েছেন। ওদিকে প্রস্তুত গোলরক্ষক রাপি, 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওমর। প্রথম কিক এবং অনেকে বলটা চলে গেল। যেদিকে লাফিয়েছিলেন গোলরক্ষক রাপি, তার বিপরীত দিকে চমৎকার একটা প্লেসমেন্ট করলেন ওমর এবং বলটা অবলীলায় জালে চলে গেল। টাইব্রেকারে একটা কিক দিয়েছে শঙ্করপুর, একটা গোল করতে পেরেছেন তারা। টাইব্রেকারের প্রথম কিকটা নিতে যাচ্ছেন ওই গঙ্গানন্দপুরের 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুন্না। ওদিকে প্রস্তুত হচ্ছেন, ইনফ্যাক্ট নাফিস যাচ্ছেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। স্ক্রিনে আপনারা তাকে দেখতে পাচ্ছেন। ওদিকে গোলপোস্টের নিচে নিউ লিগ নিয়ে প্রস্তুত হচ্ছেন গোলরক্ষক জাহাঙ্গীর, সাতক্ষীরার রিক্রুট। চমৎকার গোলকিপিং করে থাকেন যশোর এবং সাতক্ষীরার বিভিন্ন মাঠে। প্রথম কিক গঙ্গানন্দপুরের পক্ষে নাফিস সেন্টার স্পটে, ইনফ্যাক্ট পেনাল্টি স্পটে বলটা বসিয়েছে, যাচ্ছেন নাফিস এবং প্রতিহত করলেন হটেছে। যেদিকে ঝাঁপিয়েছিলেন জাহাঙ্গীর সেদিকে প্লেসমেন্ট করলেন এবং বলটা রুখে দিলেন। অর্থাৎ টাইব্রেকারের এই মুহূর্তের ফলাফল 1-1 শঙ্করপুর, 1-0 গঙ্গানন্দপুর। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি 9 নম্বর জার্সি পরিহিত ওই খেলোয়াড় শঙ্করপুরের সুজন এসেছেন দ্বিতীয় পেনাল্টি কিক করবার জন্য প্রস্তুত। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুজন প্রস্তুত। রাব্বি এবং শঙ্করপুর 2-2, গঙ্গানন্দপুর 1-0। এবার আসেন গঙ্গানন্দপুরের পক্ষে ম্যাচে দুর্দান্ত খেলেছেন, অসম ফুটবলটা খেলেছেন নাম্বার 10 গঙ্গানন্দপুরের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাসিম। অপরদিকে প্রস্তুত গোলরক্ষক জাহাঙ্গীর, প্রস্তুত জাহাঙ্গীর, প্রস্তুত নাসিম এবং দুর্দান্ত সেভ ওই জাহাঙ্গীরের। এই মুহূর্তের খেলার ফলাফল গঙ্গানন্দপুর 2-0 এবং শঙ্করপুর 2-2। এই জায়গা থেকে গঙ্গানন্দপুর ম্যাচে কামব্যাক করতে পারবে কিনা সেটা কিন্তু আরো একটা প্রশ্ন। তবে 2-2 শঙ্করপুর, 2-0 গঙ্গানন্দপুর। শঙ্করপুরের পক্ষে তৃতীয় কিক 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কে রয়েছেন রাসেল সুমন, ম্যাচে দুর্দান্ত খেলেছেন। এবং ওদিকে গোলপোস্টের নিচে আবারও নিউ লিগ নিয়ে প্রস্তুত হচ্ছেন গোলরক্ষক রাব্বি।
কঠিন একটা প্রশ্নের সামনে দাঁড়িয়ে তিনি। তৃতীয় কিক শঙ্করপুরের রাসেল সুমন ছুটেছেন তিনি এবং অবলীলায় বলটা চালে গেল। হট প্লেসমেন্ট এবং চমৎকার একটা সেলিব্রেশন। 3-3 শঙ্করপুর, 2-0 গঙ্গানন্দপুর। গঙ্গানন্দপুরের পক্ষে 3 নম্বর কিকটা নিতে যাচ্ছেন কে? 3 নম্বর জাতি করিতে খেলোয়াড় মুন্না। কঠিন একটা প্রশ্নের সামনে দাঁড়িয়ে মুন্না এবং পাহাড় সমান একটা প্রত্যাশার চাপ ওই মুন্নার মাথার উপরে জেগে বসেছে। কিন্তু ম্যাচে টিকে থাকতে হলে গোল তো করতেই হবে মুন্নাকে। পারবেন কি মুন্না টাইব্রেকারের তৃতীয় কিকে গোল করে দলকে টিকিয়ে রাখতে? সেটাই কিন্তু এখন প্রশ্ন। ওদিকে জাহাঙ্গীর দুটো সেভ রুখে দিয়েছেন দলের পক্ষে রীতিমতো হিরো বনে গেছেন এই 7 রান রিক্রুট জাহাঙ্গীর। তৃতীয় কিকটার বিপক্ষে প্রস্তুত হচ্ছেন তিনি গোল পোস্টের নিচে। এদিকে 3 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় মুন্না তিনি যাচ্ছেন, কিক নিয়েছেন এবং বলটা চালে গেল। স্বপ্নটা টিকে রইল গঙ্গানন্দপুরের। 3-1 গঙ্গানন্দপুর, 3-3 শঙ্করপুর। চতুর্থ কিক বাবু ভাই আছে অবশ্যই। চতুর্থ কিক নিতে এসছেন সারাফাত। গত ম্যাচে হিরো অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন এই সারাফাত। তিনি প্রস্তুত হচ্ছেন অপরদিকে ম্যাচে দুর্দান্ত একটু ব্রেক দিন। এই কিকে গোল হলেই কিন্তু ম্যাচটা জিতে নিচ্ছে কিন্তু শঙ্করপুর এবং তারা সেমিফাইনালে যাবে। এখন গোলটা হবে কিনা সেটাই কিন্তু প্রশ্ন বাবু ভাই। যথার্থ মূল্যায়নটা করেছেন। প্রস্তুত সারাফাত, প্রস্তুত রাব্বি, ছুটছেন এবং প্রতিহত হলো। অর্থাৎ 4-3 শঙ্করপুর, 3-1 গঙ্গানন্দপুর। কিছুটা হলেও জমে ক্ষীর বলবো না বাংলা কথায়, কিছুটা হলেও প্রাণ ফিরে পেয়েছে। এখানে স্বপ্নটা টিকে রয়েছে গঙ্গানন্দপুরে, যদিও এগিয়ে রয়েছে, স্বপ্নটা টিকে রয়েছে গঙ্গানন্দপুরে। এখন দুটো কিক বাকি, এই দুটা কিকে তাদের কিন্তু গোল করতে হবে। এর বিকল্প কোনো পথ নেই গঙ্গানন্দপুরের ম্যাচে টিকে থাকতে হলে। পারবে কিনা গঙ্গানন্দপুর এটা কিন্তু প্রশ্ন। তবে 14 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় পরিবর্তিত খেলোয়াড় তিনি যাচ্ছেন চতুর্থ কিকটা নিতে। প্রস্তুত ফয়সাল পেনাল্টি শুট আউট নেওয়ার জন্য। অপর থেকে দুর্দান্ত গোল রক্ষক ওই জাহাঙ্গীর এবং গোল। অর্থাৎ 4-3 শঙ্করপুর। কিছুটা হলেও বাংলা কথায় জমে ক্ষীর বলেছিলাম, নাটকের মন নিচ্ছে কিনা রনি ভাই শেষ মুহূর্তে পর্যন্ত আমাদের অবশ্যই চোখ রাখতে হবে। এবারে আসছেন দলীয় ক্যাপ্টেন শঙ্করপুরের রাসেল, দুর্দান্ত খেলেছেন দক্ষিণ ভাগে। প্রস্তুত হচ্ছেন রাসেল, অপরদিকে রাব্বি তিনিও কিন্তু প্রস্তুত হচ্ছেন একটা সেট করবার জন্য। যদি গোল হয় তাহলে কিন্তু সরাসরি জয়লাভ করবে ওই শঙ্করপুর। সেক্ষেত্রে কি করবেন রাব্বি? দুর্দান্ত খেলেছেন রাব্বি। প্রস্তুত রাব্বি, প্রস্তুত রাসেল। শঙ্করপুর এবং নাটকের মোড় যদি বলি অর্থাৎ এই গোলটা কিন্তু করতে পারলেই সমতায় ফিরতে পারবেন এবং তখন চলে যাবে সাডেন ডেথে, অর্থাৎ 1-1 গোল হয়ে যায়। যারা বাবু ভাই আব্দুল হাইকে গোলটা করতেই হবে ম্যাচে জিততে হলে গঙ্গানন্দপুরকে। গোল করবার কোনো বিকল্প নেই। মানে যদি আব্দুল হাই কোনো মতে বলটা জালে দিতে পারে তাহলে ম্যাচটা কিন্তু সমতায় থেকে যাবে সাডেন ডেথে। আর যদি গোল করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু সেমিফাইনালে যাবে শঙ্করপুর। পারবেন কিনা যাচ্ছেন আব্দুল হাই। আপনারা যে কথা বলছিলাম বাংলা কথায় জমে ক্ষীর, অর্থাৎ সমতায় ফিরেছে শঙ্করপুর, সমতায় ফিরেছে গঙ্গানন্দপুর। আজকের এই দুই ইউনিয়ন, দুই পুর সমতায় এবং সমতায়। এবার আসছেন ইমরোজ, আসছেন 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাবু। ষষ্ঠ কিক নেওয়ার জন্য প্রস্তুত ইমরোজ, প্রস্তুত রাব্বি, ষষ্ঠ কিক নেওয়ার জন্য বাবু। শ্বাসরুদ্ধকার একটা ট্রাইব্রেকার, শ্বাসরুদ্ধকার ট্রাইব্রেকারের সমতা। এখন আমরা দেখবো 1-1। এখন ছাডেন ডেথের অর্থ হলো একটা করে কি
এখানে যে দল গোল নিতে ঠিক মানে লক্ষ্যে রাখতে পারবে তারা এগিয়ে থাকবে, আর যারা ব্যর্থ হবে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। একেবারে বাংলা কথা। ছাডেন ডেথ 1-1, এখানে 3-4 এরকম কিছু না। ছাডেন ডেথের প্রথম কিক শঙ্করপুরের, এবং বলটা অবলীলায় জালে গেল। এখন ছাডেন ডেথে যদি টিকে থাকতে হয় অবশ্যই গঙ্গানন্দপুরকে গোল করতে হবে এই স্পট কিক আউটে, না হলে সেমিফাইনালের টিকিটটা কিন্তু নিশ্চিত হয়ে যাবে শঙ্করপুরের। আব্দুর রহমান যাচ্ছেন, ম্যাচের প্রথম গোল স্কোরার, এই সাতক্ষীরা কালীগঞ্জের সন্তান। গত প্রিমিয়ার ফুটবল লিগে খেলেছেন ফর্টিস এফসির পক্ষে, আজকে মাঠে এসেছেন ছিকরগাছায়। পারবেন কি আব্দুর রহমান গঙ্গানন্দপুরকে খেলায় টিকিয়ে রাখতে? সেটাই কিন্তু একটা প্রশ্ন বাবু ভাই। অপরদিকে প্রস্তুত হচ্ছেন ওই জাহাঙ্গীর, সাতক্ষীরার জেলা টিমের একজন সহকারী গোলরক্ষক, আজকে দুর্দান্ত খেলেছেন। প্রস্তুত আব্দুর রহমান, প্রস্তুত গোলরক্ষক জাহাঙ্গীর। জয়লাভ করলো শঙ্করপুর। খেলায় পিছিয়ে থাকা ওই শঙ্করপুর সাডেন ডেথে অবশ্যই জয়লাভ করে সেমিফাইনালে চলে গেল। অভিনন্দন জানাচ্ছি গঙ্গানন্দপুরকে, অভিনন্দন জানাচ্ছি শঙ্করপুরকে। এবং আগামী শুক্রবারের ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, শিবুলিয়া ভার্সেস মাগুরার ম্যাচ, সেই ম্যাচ দেখবার জন্য প্রত্যেককে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। দর্শকের উল্লাস দেখতে পাচ্ছি, মোহমো করতালি দেখতে পাচ্ছি, এবং শঙ্করপুরের উজ্জীবিত দর্শকের আনন্দ আপনারা দেখতে পাচ্ছেন। এবং অবশ্যই দুর্দান্ত খেলেছেন গঙ্গানন্দপুর, কিছুই করার পারছেন না গঙ্গানন্দপুরের। এবং গোলরক্ষক আজকে 3টি গোল করেছেন, সেটিং করেছেন ওই শঙ্করপুরের গোলরক্ষক জাহাঙ্গীর। যার কারণে অবশ্যই জয়লাভ করেছে শঙ্করপুর। স্যার আপনার টিম তো হেরে গেছে স্যার, আপনারা যারা আপনি কিছু বলেন? আপনার টিম হেরে গেছে। আপনি প্রথমে গঙ্গানন্দপুর শুনেছিলেন।